এই হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। সে খাবার খাচ্ছে, আস্ত গরুর একটি রান। সে খুব মজা করে খাচ্ছে। উল্লেখ্য, আমরা গত 31/5/2024 তারিখে আমরা আমাদের জাতীয় চিড়িয়াখানা দেখতে যাই। বরাবরের মতোই যে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। বাঘটি খাচ্ছে। তো 1964 সালে আমাদের এই জাতীয় চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করা হয়েছে। 1974 সালে 23শে জুন মানুষের দেখার জন্য এটা ওপেন করা হয়েছে। এই হচ্ছে এই আরেকটি প্রাণী। আমরা আরেক কাছে আসছি, আফ্রিকান সিংহ। এখানে দুইটি সিংহ। এই ক্যামেরার দূর থেকে তো দেখা যায় না, যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এই সিংহ, একটা মহিলা সিংহ আর একটা পুরুষ সিংহ, উভয়টা শুয়ে আছে। খুব নিরাপত্তা বেষ্টনী দেওয়া। এই ভাল্লুক সে আমাদের দেখে সে হয়তো বের হওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে ইমু পাখি। আমি এর আগে নাম আমি কখনো শুনি নাই। অনেকগুলো পাখি দেখলাম, অনেকগুলো পাখি। আর পাখিগুলো দেখতে আসলে খুব সুন্দর। তো বলছিলাম, আমাদের এই জাতীয় জাদুঘর, এখানে প্রায় 137টি খাঁচা আছে আর প্রকোষ্ঠ আছে 237টি। জাতীয় চিড়িয়াখানা মোট প্রাণী 3342টি প্রাণী আছে। এটি একটি পাখি, কেশুয়ারি পাখি। এটা ভালো করে আমি ওটা দেখতে পাই নাই, সামান্য দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে রাজধনেশ। দুইটি পাখি আছে চিড়িয়াখানার, খুব সুন্দর পাখিগুলা দেখতে, আসলে খুব সুন্দর। এটিও ইমু পাখি। আরেকটি আছে। এখন আমরা দেখব সাদা ময়ূর। নতুন দেখলাম আমি। ময়ূরগুলা মানুষকে দেখে তারা আসলে খুব এনজয় করে। আর তাদের পেখমগুলা যখন সে মেলিয়ে দেয়, খুব দারুণ সুন্দর লাগছিল। দারুণ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি অত্যন্ত চমৎকার। অনেক সময় ঘুরে ঘুরে এই কবুতরগুলাকে দেখছি, ময়ূরগুলাকে। ও দৃষ্টিনন্দন ময়ূর। ও আমাদেরকে দেখে, মানে ক্যামেরা দেখে ও পোজ নেওয়ার ভাবে সে দাঁড়িয়েছিল আমাদের সম্মুখেই। সে খুব সুন্দর করে ওর পেখমটা মেলে, খুব দারুণ লাগছিল, অত্যন্ত সুন্দর, খুব দারুণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটি হচ্ছে আরেক প্রকার ময়ূর। এটা ময়ূরের পিছন দিকটা, সামন দিকে সে মানুষ দেখে ও পেখমটা মেলিয়েছে। তা আমি ঘুরে ঘুরে পিছনটাও ভিডিও করলাম। ওয়াও, খুব সুন্দর, মাশাআল্লাহ। মানুষের ভিড় লেগেছিল। জিরাফ অনেক লম্বা। এটা পানির ট্যাঙ্কি এখানে আছে, মনে হচ্ছে ও পানির ট্যাঙ্কির সমান, গাছের সমান লম্বা জিরাফগুলা। এই দেখেন জিরাফটা হাঁটছে। দেখেন পানির ট্যাঙ্কি লাগে, ও মুখ দিয়ে লাগাল পেয়ে যাবে। খুব সুন্দর লাগছিল। অনেকগুলো জিরাফ। এদিকে আছে 3টি জিরাফ ঠায় দাঁড়িয়ে। আমার প্রথম আমি ভাবছি হয়তো বা এটি মনে হয় কার্টুন, পরে দিকে না, অরিজিনাল জিরাফ। খুব সুন্দর। এ হচ্ছে গাধা, যাকে নিয়ে খুব উদাহরণ দেওয়া হয়। আমরা যারা পড়ালেখা আমরা পারি না, গাধার সাথে আমাদের খুব সামঞ্জস্য দিয়ে উদাহরণ দেওয়া হয়। আর গাধার কিছু বিস্তারিত বর্ণনা আছে এখানে। ওয়াটার বাগ নামে একটি প্রাণী। এই প্রাণীটা অনেক দূরে দাঁড়িয়েছিল। আমি আসলে এটা ভালো করে ক্যামেরায় ভিডিও করতে পারি। এটা পিকনিকের ছোটো বাচ্চাদের পার্ক আছে, এর ভিতরেই পার্ক। ট্রেন হলো জেব্রা, খুব সুন্দর ডোরাকাটা জেব্রা। খুব কাছ থেকে ভিডিও করছি। আর খাঁচা খুব
ঘন ঘন দেওয়া, ভালো করে ক্যামেরা ধরা যায় না, তারপরেও চেষ্টা করছি আমাদের চিড়িয়াখানার কিছু স্মৃতি। 3342টা প্রাণীর মধ্যে মাত্র কয়েকটি প্রাণীর ভিডিও করছি। এরাবিয়ান ঘোড়া খুব সুন্দর, অনেকগুলা ঘোড়া, আমাদের দেশি ঘোড়া। দেশি ঘোড়া অনেক দূরে ঘাস খাচ্ছে। হ্যাঁ, ঘোড়া অনেক দর্শনার্থীরা খুব মজা করছে প্রাণীগুলোকে দেখে। আর এটি হচ্ছে আমরা যা ডিসকভারিতে দেখি সিংহ, যেগুলা গায়ের মতো, যেগুলো খুব শিকার করে, এগুলোকে আমরা দেখি টিভিতে, যে সিংহ বাঘে খুব নির্মমভাবে এগুলাকে খায়, শিকার করে খায়। সরাসরি যখন দেখলাম চিড়িয়াখানায়, খুব ভালো লাগলো এই বিভিন্ন প্রাণীগুলাকে দেখে। শিয়াল মামা খুব চালাক প্রাণী, ওকে ঠিক মতো দেখতে পারি নাই। ওই হায়ানা তো দিনে দেখা যায় না, রাতে দেখা যায়। উট পাখিও ছিল। এটা হচ্ছে উট। আমাদের আরবের উট দেখলেই আমরা আরব কান্ট্রির কথা আমাদের মনে হয়। খুব সুন্দর উটগুলা। উটের কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা হলো গন্ডার, যাকে আমরা বলি গন্ডারের চামড়া, যে যার সরমলজ্জা একটু কম, আমরা তাদেরকে গন্ডারের চামড়া বলে উদাহরণ দিই। খুব শক্ত, পুরু। আমি শুনছি বন্দুকের গুলি পর্যন্ত চামড়া ভেদ করতে পারে না। মায়া হরিণ, নতুন একটি হরিণ দেখলাম, খুব ছোট হরিণ, নাম হচ্ছে মায়া হরিণ। খুব চমৎকার প্রাণী। একটি হরিণই আমার চোখে পড়ছিল, অনেকগুলো থাকতে পারে। এখানে হচ্ছে শকুন তো প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী। এই দিক উপরে দিকে এখানে একটা শুয়া দিছে শকুন, যেটা মরা গরু খাওয়ার জন্য খুব বিখ্যাত। হইলো কুমির। এখানে কুমির প্রায় 3টি কুমির আছে, ছোট ছোট 2টি কুমিরের বাচ্চা। এভাবে পরে থাকতে দেখে অনেকেই দর্শনার্থী অনেকে বলছে কুমিরগুলো মরা। এই 2টার পাশে হচ্ছে বড় কুমির। খুব সতর্কতার সাথে রাখা হয়েছে। ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভালো করে দেখানো যায় না। লোনা পানির কুমিরের একটু বর্ণনা হলো গিনি পিগ। এটি শুয়োর প্রজাতির একটি ছোট প্রাণী, শুয়োরের মতোই এটা। অনেকগুলা গিনি পিগ আছে আমি দেখলাম। বাক্কা দূর থেকে তো ইঁদুরের চেয়ে একটু বড়, খরগোশের মতোই গিনি পিগগুলা দেখতে। হচ্ছে ময়ূরটার আগের একটি অংশ, তারপর আবার ভিডিও করছিলাম এই অংশটা। ময়ূর ও পেখমটা খুব সুন্দর করে ও আমাদেরকে পোজ নিয়ে দেখাচ্ছে। তারপর চিড়িয়াখানার পাশেই একটি মিউজিয়াম রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন প্রকার প্রাণীর মূর্তি, কঙ্কাল দিয়ে সাজানো। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আমরা অ্যাকোয়ারিয়ামের মতো এটা দেখলাম। অনেক মানুষ। মজার বিষয় হচ্ছে এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু ভিডিও তোলা নিষেধ না। ভিডিও সবাই দেখছি ক্যামেরাতে ভিডিও করছে, আমিও ভাবলাম একটু ভিডিও করি। আমাদের এই আনন্দঘন এটি হচ্ছে কুমির মাছ, দেখতে কুমিরের চামড়ার মতো, মুখটাও কুমিরের মতোই। নতুন দেখলাম, আমি এর আগে কখনো কুমির মাছ দেখিনি। এই যে খুব সুন্দর একটি মাছ, নামটা আসলে আমি বলতে পারতেছি না। বা কালো তেলাপিয়া মাছ, খুব সুন্দর একটি দৃশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিগুলা দেখলে আল্লাহর প্রতি আমাদের ঈমান আরও দৃঢ় হয়। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য। এটি হচ্ছে যেটা আমরা বলি সাকার মাছ, যে আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদীতে যেগুলা খুব বেশি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কই মাছ, খুব সুন্দর একটি। এটা ছোটো বাচ্চা এটা নিয়ে
খেলাধুলা করতেছে, ও হাত যেদিকে দিয়ে মাছটা ওইদিকে দৌড়ে। মাঝখানে আমি ভিডিও করলাম, খুব সুন্দর দৃষ্টিনন্দন মাছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে কচ্ছপ। কচ্ছপ এটা এখানে রাখা আছে অ্যাকুরিয়ামে, খুব সুন্দর। আরও আরেক জাতের মাছ। আমাদের এই জাতীয় জাদুঘরে আমার সাথে ছিলেন মাওলানা জহিরুল ইসলাম আর আমার বাগনা কারি মৌলভী নাসিম খন্দকার এবং আমার অত্যন্ত প্রিয় বাজন ছোটো ভাই এবং বন্ধু ফরহাদ হোসেন। আমরা একসাথেই এই জাদুঘরটি খুব সুন্দরভাবে দেখছি। এটা বিভিন্ন প্রাণীর দেহকে মমির মতো করে রাখা হয়েছে। বিভিন্ন প্রকার প্রাণী, অরিজিনাল প্রাণীরে তারা কীভাবে এই প্রত্নতাত্ত্বিকগণ বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে এগুলাকে রেখে দিয়েছে। এখানে বিভিন্ন প্রকার ছোটো ছোটো প্রাণীর, যেমন বাঘ, ভালুক, সিংহ, তারপরে তোমার সাপ, এরপরে বান্দর, বিলাই, বিভিন্ন এগুলার বাচ্চা বা ব্রণগুলারে এখানে মিউজিয়ামে রাখা হয়েছে। খুব সুন্দর, এরকম অনেক বিষয় আমরা দেখলাম। তারপর ভাবলাম তো আমাকে একটু ভিডিও করা যায় কিনা, বললাম আমাকে একটু তুলো। হ্যাঁ, আমার বাগিনা আমাকে একটু ভিডিও করছে। একটু হাঁটলাম, তো আমাকে ক্যামেরা বন্দি করলো। এখানে বিভিন্ন প্রাণী দেখতেছি আমি হাত দিয়ে দূর থেকে, জিরাফ, নেকড়ে, এবারে বিভিন্ন বন্য প্রাণী, কেকশিয়াল বা বন্য বিড়াল, বুনো বিড়াল, এই সমস্ত প্রাণীরা এখানে মমি করে রাখা হয়েছে। এগুলো আমরা দেখলাম। এই চিতাবাঘের মমি, এরকম অনেক প্রাণী এখানে রাখা আছে। অনেক প্রাণীর এই মমি রাখা হয়েছে এখানে। বিভিন্ন বেজি, আরও অনেক অন্যান্য অনেক, আমার মনে হচ্ছে কয়েকশত প্রাণীর মমি এখানে রাখা। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। এখানে আবার ঘুরে আসলাম, এখানে বিভিন্ন প্রকার মাছ, আমাদের দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বা বিদেশি মাছও এখানে মমি করে রাখা হয়েছে। পুরো দেহটা এই ছোট্ট বয়ামের মধ্যে রাখা হয়েছে সংরক্ষণ করে। আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি হওয়ার কারণে আমরা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, সেগুলা সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা ঘুরে ঘুরে চিড়িয়াখানা দেখার পর আমরা আস্তে আস্তে সবগুলোই দেখলাম। তারপর আমাদের সামুদ্রিক কচ্ছপ এগুলো দেখলাম। এখানে জিরাফের মমিও আছে, বাঘ, এরপরে আমাদের যাবার পালা। আমরা আবার রাতে সিলেটে আসতে হবে, বের হয়ে যাচ্ছি। পিছন থেকে আমার বাগনা নাসিম খন্দকারও ভিডিওটা করলো। আমরা চিড়িয়াখানা ছেড়ে যাচ্ছি, মনে হচ্ছিল যে আরও কত সময় দেখি, মানে আল্লাহর সৃষ্টিগুলো দেখলে মানে আসতে মন চায় না। সারাদিন দেখলো 164.63 একর জায়গা, 186.63 একর জায়গা